এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এর জন্য আপনারা রাজি তো? হ্যাঁ, নিশ্চয়ই। আরো একটা ব্যাপার নিয়ে কথা বলে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। বলুন, কি ব্যাপার? কিছু না, আপনারা কি দেবেন না দেবেন? এর আগে যে মেয়েটাকে আমরা দেখেছিলাম তারা 4 টাকা দেবেন বলেছিলেন। আপনারা তো সাধারণ মধ্যবিত্ত পরিবার, বুলেট কিনে দিলেই হবে। ভরি সোনা আমাদের এখন দিতে হবে না, আপনারা আমাদের 10 ভরি সোনা দেবেন, তাতেই হবে। হীরের নেকলেস দিতে আমরা বলছি না, কিন্তু একটা হীরের কানের দুল আপনি আপনার মেয়েকে পরিয়ে পাঠাবেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না তো? আচ্ছা বলুন তো, আমি তো বেশি কিছু চাইনি। অনেকে এর থেকে অনেক বেশি জিনিস দেবে বলেছিল আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আপনার মেয়েকে আমার ছেলে ভালোবাসে বলে এত কম কম চাইছি। এতে রাজি আছেন তো আপনারা? আপনি এভাবে বলছেন কেন? আপনি তো ঠিকই চাইছেন। ছেলের বাড়ির লোকেরা এইটুকু না চাইলে কি করে হয়? আপনারা যা যা চাইছেন আমরা সব দিয়ে দেব। এই সম্বন্ধটা ভালো করে হলেই আমরা খুব খুশি। এসব কি বলছো বাবা? আমাকে যদি এইভাবে পণ দিয়ে বিয়ে করতে হয় তাহলে আমি বিয়ে করতে চাই না। নির্মলা মা, তুমি চুপ করো। ওনারা যা ইচ্ছা চেয়ে যাচ্ছে আর তোমরা তার সাথে হ্যাঁ বলছো। আমরা এমন কি ভুল করেছি যে কথা শোনাচ্ছ? আপনাদের চাওয়াটা ভুল না, কিন্তু আপনারা কার কাছে চাইছেন সেটা আপনাদের বোঝা উচিত। আপনার জন্য সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আমার বাবা ধার নিয়ে আমার বিয়ে দেবে, আমি সে বিয়ে করতে পারবো না। নির্মলা, প্রকাশ, তুমি আমাকে ভালোবেসেছো বলে আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না। তোমার মা যখন এইসব চাইছে, যে তোমাকে এসব দিতে পারবে, তুমি তাকে গিয়ে বিয়ে করতে পারো, আমার কোনো অসুবিধে নেই। নির্মলা, একটু চুপ করো না। বাবা, কি সব বলছে ও? এতক্ষণ ধরে আমরা সবাই ধৈর্য ধরে শুনলাম, ও আমাদের এত কথা শুনিয়ে গেল। এই বিয়ে হবে না, বাড়ি চল। মা, বললাম না বাড়ি চল। শোনো, তাড়াহুড়ো করো না, মাথা ঠান্ডা করো। কি বলছো কি তুমি? এত কিছুর পর 1 মিনিটও আমি এখানে থাকবো না। এই চল চল, বাড়ি চল। বললাম না চল। একটু শুনুন, আমার কথা শুনুন না। কথা শোনাবে আর আমরা শুনে যাব, তাই না? আমাদের কোনো সম্মান নেই। শুনুন, দেখুন না, ও বাচ্চা মেয়ে, না বুঝেই অনেক কথা বলে ফেলেছে। আমরা তো বললাম আপনারা যা চাইছেন আমরা সবই দেব। এটা আমার মেয়ের জীবনের ব্যাপার, একটু বুঝুন। দেখুন, এতে ভাবার কিচ্ছু নেই। আপনার মেয়ে এখনই আমাদের এত কথা শোনাচ্ছে, কাল যদি বিয়ে হয়ে আমার বাড়ি আসে না জানি কত কথা শোনাবে। যে মেয়ে এত ফটর ফটর করে কথা বলে তাকে আমি আমার বাড়ির বৌমা করব না। সেটা নয়, নিজের পরিবার নিয়ে বেশি চিন্তা করে বলে একটু বেশি বুদ্ধিজীবীর মতন কথা বলে ফেলেছে। আমি ক্ষমা চাইছি, হাত জোর করছি। এটা আমার মান সম্মানের ব্যাপার, একটু ভেতরে বসে কথা বলি। দেখুন, আমি যে সিদ্ধান্তটা নিয়ে নি সেটাই শেষ সিদ্ধান্ত। এই বিয়ে হবে না। এই চল রে। দেখুন, আপনি একেবারে ভুল বুঝছেন। আমার সোনার মতন মেয়ে, খাঁটি সোনা যখন, ওকে বাড়ির ভেতর বন্ধ করে রাখুন, বুঝেছেন? এই চল। আরে শুনুন না, দেখুন দাদা, চলো।
যাকে খুঁজতে এসেছিস সেই আত্মাটা এখানে আছে। আমি যে আত্মাটা খুঁজতে এসেছি সেটা এখানেই আছে, আমি জেনে গেছি। এবার আমার হাত থেকে বাঁচতে পারবি না। স্যার বাড়িতে গিয়ে টাকা দিয়ে চলে আসছি স্যার। হ্যাঁ, মায়ের শরীর খারাপ বললি না, কোনো অসুবিধা নেই, তুই গিয়ে দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে স্যার। ইনি আমাদের আশ্রমের মেজর ডোনেটর। হ্যালো স্যার। স্যার স্যার আমাকে চিনতে পেরেছেন স্যার? সেদিনকে সিগন্যালে দেখা হলো, মনে পড়েছে স্যার? কোট আর স্যুট পরে আছেন বলে কি যা ইচ্ছে তাই বলবেন নাকি? আপনি একটা প্রাণের ভ্যালু জানেন না, আপনার থেকে বড় ইডিয়েট আমি দেখি। এই 2 মিনিটে কি আপনার 10 কোটি টাকা লস হয়ে যাবে নাকি? এটার জন্য 10 কোটি টাকা লস হয়ে গেছে স্যার। আপনাকে ছাড়া এই প্রশ্ন কি আর কেউ করলো? কেউ করেনি, কারণ সবার মধ্যে মানবিকতা রয়েছে। আপনার কাছে শুধু এই বড় গাড়ি আর বড় লোক হওয়ার অহংকারই রয়েছে। গরিবের যা হওয়ার হোক তাতে আমার কি, এই ভেবে নিজের গাড়িতে এগিয়ে যাওয়ার লোক আপনি। এই অ্যাটিটিউড নিয়ে আপনি অর্থ ঠিক কামিয়ে ফেলতে পারবেন, কিন্তু জীবনে কখনো সুখ পাবেন না। আমার কাছে এত সাহস দেখিয়ে কথা বলছে। সরি স্যার, আপনি কে সেটা না জেনে সেদিন খুব ভুল বলে ফেলেছিলাম। এই আগে এখান থেকে যা তো। স্যার কেন রাগ করছেন স্যার বুঝতে পারছি। আমার ভুল ধারণাটা ওই আশ্রমে আপনার ফটো দেখার পরেই ভেঙেছে। স্যার হ্যাঁ স্যার, আপনি মেজর ডোনেটর ওই আশ্রমের মাদার বলেছিলেন। আপনার নিজের উপার্জনের টাকা 2 হাতে আপনি দান করেছেন। আপনাকে আমি অন্যের কষ্ট না বোঝা মানুষ এই ওই বলে দিয়েছিলাম স্যার। সরি স্যার। এই আমার কথা বুঝতে পারছিস না? যা এখান থেকে যা। ড্রাইভার ড্রাইভার। রাগ করবেন না স্যার, নিজের কাজের জন্য আমি সরি চাইছি স্যার। সরি বলেছিস তো, যা এবার এখান থেকে। স্যার আমি শুধু সরি চাইতে আসিনি স্যার, আপনার কাছে একটা হেল্প চাইতে এসেছি। হেল্প? কি হেল্প? হ্যাঁ স্যার, ওই আশ্রমে একটা অসুস্থ মেয়ে আছে যার হার্টে প্রবলেম আছে স্যার। ওর অপারেশনের জন্যই আপনার সাহায্য চাই স্যার। আমি জানি স্যার আপনি সাহায্য অবশ্যই করবেন, কারণ 10 লক্ষ টাকা আপনার কাছে কোনো ব্যাপারই না। ড্রাইভারটা যে কোথায় গেল? আপনার এত বড় গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি হেল্প করবেন। এখন আমার কাছে অত ক্যাশ নেই, যা এখান থেকে। স্যার ক্যাশ না হলেও চলবে স্যার,
আপনি চেক দিয়ে দিন না। চেক বুকটাও সঙ্গে নেই, যা এখান থেকে। স্যার স্যার কি স্যার, আমাকে তো আপনি তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছেন। একটা গরিব মেয়ে ট্রিটমেন্টের জন্য চাইছি স্যার। স্যার প্লিজ একটু হেল্প করে দিন না স্যার। শোন, আমি এখন পারবো না, এখান থেকে যা, এখন যা। স্যার স্যার এরপরে তো আমি আপনাকে আর খুঁজেই পাবো না, আর আপনি কোথায় থাকেন আমি তো সেটাও জানি না। পাগল, বকবক করেই চলেছে। স্যার একটু দয়া করুন কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে অপেক্ষা করছি। স্যারের সাথে একটা দরকারি কথা বলতে হবে স্যার, প্লিজ। এই এতবার বলছি, বুঝতে পারছিস না? স্যার আপনার অফিস অ্যাড্রেস, বাড়ির অ্যাড্রেস আমি কিছুই জানি না স্যার। কেন এরকম বকবক করছিস? যা বলবার আছে ফোনে বলিস। গাড়ি স্টার্ট কর। ঠিক আছে স্যার। স্যার 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 কত তাড়াহুড়োতে থাকে এরা। বিজনেসম্যানরা কি সত্যি এতটা বিজি হয়? আরে এখানে তো বাড়ির অ্যাড্রেসই লেখা আছে। এবার তো সামনে গিয়ে দেখা করতে হবে। নির্মলা, নির্মলা মা, দরজা খোলো। নির্মলা, বাবা, নির্মলা প্লিজ দরজা খোলো। বাবা বলো কি হয়েছে? ছেলের বাড়ির লোক এসেছিল, ফোন নিয়ে কথা বললো। তখনই রেগে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। এতক্ষণ ডাকছি, দরজা খুলছে না। নির্মলা, নির্মলা দিদি দরজা খোলো দিদি। কি করছিলে মা? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা তো কথা বলছিলাম, তোকে কে মাঝে কথা বলতে বললো? কেন? ওরা যা বলছিল সেগুলো ঠিক বলছিল। তাতে ভুল কি আছে? কে এই যুগে পণ না নেয় বলতো মা? সব পরিবারেই এই ব্যাপার হয়। সব পরিবার পণ দেয় বলে আমাদেরকেও দিতে হবে নাকি? নির্মলা, এতে আমাদের কষ্টের কি আছে? আমাদের বড় মেয়ে তুমি, তোমার জন্য পণ দেওয়াটা আমাদের কর্তব্য। এই বাড়িটা আছে তো, এটা বন্ধক রেখে ওরা যা চায় সেটা দেওয়া যাবে। এতে তোমার কি অসুবিধে মা? দেখো নির্মলা, কিছু জিনিস মানিয়ে চলতেই হয়। ভালো বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, ওই মহিলা এমন কিছু চেয়ে বসেননি। আমাদের পরিবারের অবস্থা বুঝেই তো চেয়েছেন। দিদি, এর আগে আমরা যেভাবেই থাকি না কেন, এখন তো আমি একটা বড় কোম্পানিতে চাকরিতে ঢুকেছি। তাহলে কিসের সমস্যা দিদি? সেটা নয় নন্দন। তুমি কোনো কথা বলো না দিদি। বাবা, কালকেই ওদের বাড়ি যাই, চলো। ওরা যা চেয়েছে সব চাহিদা পূরণ করবো। দিদি ভালোবাসে তো, এই সম্পর্কটাকে না করবো না। ছেড়ে দেওয়া উচিত না বলেই তো বাড়ি অব্দি এসেছি। আসুন দাদা, এসো বাবা, আসুন, বসুন না। হ্যাঁ প্লিজ বসুন। কল্পনা, ওনাদের জন্য কিছু নিয়ে এসো। কি ব্যাপারে কথা বলতে এসেছেন বুঝলাম না। এতক্ষণ ধরে আপনাদের সব কথা শুনছিলাম। এতে আপনাদের মেয়ের কোনো দোষ নেই, ভুলগুলো সব আমার স্ত্রী করেছে। ওর এই ভুল কথাগুলো আটকাতে আমার 1 মিনিটও লাগতো না। ওটা যদি করতাম তাহলে ও ভাবতো যে অন্যের সামনে আমার স্বামী আমার বিরুদ্ধে কথা বলছে, তাই আমি চুপ ছিলাম। এতেও ভীষণ কষ্ট পেত। কফি নিন। নিন নিন। এই না, থ্যাংক ইউ। আমরা বাড়ি যাওয়ার পরে ওকে ব্যাপারটা বুঝিয়ে বললাম। ও নিজের জিনিসটা বুঝেছে। বুঝলাম না তো। বোঝেননি? আপনার মেয়েকে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিতে আমরা রাজি আছি। আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করুন, আমরা কোনো রকম জোর করতে চাই না, সবটাই আপনাদের ওপর। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ বাবা, যে মেয়ে নিজের বাড়ির সমস্যা বুঝতে পারে সে শ্বশুর বাড়ির কথাও বুঝবে, আমি জানি।
নির্মলার কথা শুনে আমি এটা বুঝতে পারলাম যে ও আমার ভরসাটা রাখবে। পরিবারের অবস্থার কথা ভেবে ও নিজের স্বার্থের কথা ভাববে না, তার মনের ইচ্ছেটাকে বাড়ির পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। এ সবকিছুই আপনার মেয়ের মধ্যে আছে। এর চাইতে বড় পনার কি হবে? আরে কি ভাবছেন আপনি? না, আপনার কথাতে আমি একমত, কিন্তু মেয়ের শাশুড়ি মা এলেন না। আসলে এখানে এইসব কথা বলে গেছে তো, তাই লজ্জা পেয়ে আমাদেরকে পাঠিয়ে দিল। এইরকম একটা ভালো মেয়েকে আমার ছেলে ভালোবেসেছে, এতে আমার গর্ব হচ্ছে। তাছাড়া আমার মনেও জায়গা করে নিয়েছে। আমি তো ওর বাবা, তাই ওর মনের ইচ্ছেটা পূরণ করা আমার দায়িত্ব। সেই জন্যই আমি আপনার বাড়িতে নিজে চলে এলাম। আপনার কথাবার্তা শুনে মনটা একেবারে ভরে গেল। শুধু আনন্দ করলে হবে না, খুব তাড়াতাড়ি দিনটা ঠিক করে ফেলুন। কিরে, এবার খুশি তো? অনেক খুশি হয়েছি বাবা। ঠিক আছে, আমরা তাহলে আসছি। আশীর্বাদের জন্য একটা ভালো দিন ঠিক করুন, তারপর সব কথা বলা যাবে। নিশ্চিন্তে থাকুন, জ্যোতিষীকে ডেকে একটা শুভ দিন রেখে আমি নিজেই আপনাকে খবর দেব। ঠিক আছে, আমরা তাহলে আসি। আসছি মা, আসছি তাহলে। আসছি আসছি। দারুণ দিদি। দিদি, কি ব্যাপার? তুমি না না করলেও তো এই সম্পর্কটা তোমার পিছু ছাড়বে না। কি খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ, তাহলে মা দিদির জন্য ছেলে পেয়ে গেছি। বিয়েটা যাতে ভালো করে হয় তার জন্য এটা নেড়া করা হবে। আমি নিজেই বলবো ভাবছিলাম, তারিখটা ঠিক হোক, ওই মন্দিরে গিয়ে দেবী মার কাছে মানত করে ওকে নেড়া করে শুধু মাত্রাই পাও নাকি? তোর কিচ্ছু হবে না। কি রে? আচ্ছা দিদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কার ব্যাপারে ভাবছো? ওইরকম কিছু না। অভিনয় করো না। চাঁদও কিন্তু আজকে তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। কিন্তু যাই বলো, ছেলের বাবার মন কিন্তু বেশ বড়। কেন এরকম বলছিস? হ্যাঁ, তুমি রাগ করেছো সেটা বুঝতে পেরে উনি নিজেই ফিরে এসে সম্পর্কের কথাটা বললেন। সেই কারণেই আমি বলছি, ওনার মন বেশ বড়। ওনার মন বড় হওয়ার থেকেও উনি খুব প্র্যাকটিক্যাল রে নন্দন। কি বলছো দিদি? সবাই মেয়ে দেখতে গিয়ে তাদের স্ট্যাটাস ঠিক আছে কিনা দেখে। আমাদের চেয়ে বড় স্ট্যাটাসের মেয়েদের থেকেও কম সুবিধা থাকা বাড়ির মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখাটায় উনি বিশ্বাস করেন। ওনার মনটা খুব সরল। আমার মনে হয় তাই উনি নিজে থেকেই আমাদের বাড়ি চলে এসেছেন। তুমি যে কি সব বলছো কিছুই তো বুঝতে পারছি না। জীবনের মানেটা বোঝালাম। বড়লোকের জন্য বড়লোক, গরিবের জন্য গরিব, আর আমাদের মতো মিডল ক্লাসের জন্য এটাই রিয়েলিটি। যে কোনো সাংসারিক জীবনে ভালোভাবে থাকার এটাই সত্যি। জীবনের মানে ভালো করে বুঝেছে বলেই প্রকাশের বাবা এই বিয়েতে রাজি হয়েছে। এটাই আমি বললাম রে, ওনার মনটা না খুব প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ দিদি। বড়লোকের জন্য বড়লোক, গরিবের জন্য গরিব, আর আমাদের মতো মিডল ক্লাসের জন্য এটাই রিয়েলিটি। দিদি যা বললো সেটা যদি রিয়েলিটি হয়, তাহলে আমার আর অনামিকার সবকিছু তো ঠিকঠাকই মিলেছে। আমি একটা মিডল ক্লাসের ছেলে, আর ও একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। সেই হিসেবে দেখতে গেলে এটা কিন্তু বেশ সেট মনে হচ্ছে। কোথায় যেন ফেলেছিলাম? কোথায় গেল? কোথায় গেল? এখানেই তো থাকার কথা, কোথায় যাবে?
কোথায় যে ফেললাম আমি? ডাস্টবিনে করে আবার ফেলে দেয়নি তো? কোথায় যেতে পারে? কি খুঁজছো তুমি দাদা? হ্যাঁ, আরে কিছু না রে, একটা দরকারি ড্রয়িং। তাই নাকি? ফেললাম। 1 মিনিট দাঁড়াও। এ আরেক, কোথায় যেতে পারিস বাবা? দাদা, এটা কিনা দেখো তো। এই ড্রয়িংটা তোর কাছে এলো কি করে? আরে থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই খুঁজছিলাম। কে দাদা এই দিদিটা? হ্যাঁ, তোর এটা জানি কি হবে রে? এটা পেয়েছো বলে এত আনন্দ? কি ব্যাপার, কিছু? না না, আরে ওই রকম কিছু না। ঠিক আছে, মেনে নিলাম। চালিয়ে যাও, নতুন চাকরি, নতুন ব্যাপার, আলাদাই লেভেল। এই এখনো কিছু কনফার্ম হয়নি রে। আর যদি একবার কনফার্ম হয়ে যায় তাহলে আর কি, তোকে আবার ন্যাড়া করে দেবো। হে ভগবান, আমায় ছেড়ে দাও। এই গোটা পরিবার শুধু আমায় ন্যাড়া